আপনি মরবার সাথে সাথে এই দেহটা আমাদের 5টা উপাদান দিয়ে তৈরি, মাটি, আগুন, জল, বাতাস, আগুন, এই আকাশ, এই 5টি উপাদান দিয়ে তৈরি। মরবার সাথে সাথে একটি উপাদান দিয়ে তৈরি হবে, সেটা হচ্ছে বাতাস। বাতাস কেউ দেখতে পায় না, বাতাসে দেখা যায় না, তাই আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা মরে গেলে আমরা কেউ কাউকে দেখতে পাই না, কিন্তু যিনি মরে যাবেন তিনি সব দেখতে পাবেন। আপনি যতটা লম্বা, যতটা ওজনের, মরবার সাথে সাথে ততটা আপনি দেহ পাবেন। 10 দিনে পিণ্ডদানে আপনার একটা ভোগ দেহ হবে, যেই দেহর নাম শাস্ত্রে বলা হয়েছে আতিবাহিক দেহ বা ভোগ দেহ। এই দেহটা নিয়ে নরকে যাওয়া হবে। এই দেহটা নরকে যাওয়ার রাস্তাটা খুব ভয়ঙ্কর, এই রাস্তার বর্ণনা আছে। কেন পাদুকা দেওয়া হয় শ্রাদ্ধে, ছাতা দেওয়া হয় কেন, ওটাও বর্ণনা আছে। পাদুকা কেন দেওয়া হয়, এই জন্যই যে নরকে যাওয়ার রাস্তায় কাটা আর আগুন দিয়ে দাউ দাউ করে রাস্তায় জ্বলছে, যাতে করে আগুনে পা পোড়া না যায়, কাটার উপরে পা ফসকা না ফোড়া না যায়, সেই জন্য পাপীদের যমদূতেরা পাদুকা দিয়ে দেয়। ছাতা কেন দেয়, তুমুল ভাবে বৃষ্টি হচ্ছে, অস্ত্র বৃষ্টি, ছাতাটা দেওয়া হয় যাতে করে অস্ত্রের আঘাত ওই পাপীর গায়ে না লাগে। লাঠি দেওয়া হয়, নরকে যাবার রাস্তাটা সমতল নয়, উঁচু নিচু, পেছন থেকে চট থাপ্পড় কিল ঘুষি দেবে যমদূতেরা আপনার বিয়াই। হ্যাঁ, তারপর আপনার লাঠিটা নিয়ে যেতে হবে যাতে করে হোঁচট করে কাটাওয়ালা রাস্তায় পড়তে গিয়ে না পড়ে যান। এইভাবে নিদারুণ যন্ত্রণার মধ্যে নরকে নিয়ে যাবে। রাস্তা শেষ হলে পাশে পাবেন একটা নদী, যে নদীটার নাম বৈতরণী। ওই নদীটাতে দুর্গন্ধ জল আর পচা আর ফুটন্ত, ওই নদীতে সাঁতরে আপনাকে পার হয়ে নরকে নিয়ে যাবে 4 যমদূত। মরবার সময় আসবে 4টা যমদূত, করাল, বিকরাল, বক্রনাশ এবং মহোদর। এই 4 যমদূত দিতে আসবে আপনার বাড়ি পর্যন্ত। এই 4 যমদূত নিয়ে যাবে আর বিচারের আসনে তাৎক্ষণিকভাবে আপনার বিচার করা হবে যাওয়ার সাথে সাথে। আর বিচারে আপনার রায় হলো 10,000 বছর আপনি নরক থাকবেন, 20,000 বছর স্বর্গে থাকবেন। আপনাকে প্রশ্ন করা হবে আপনি আগে কোনটা ফল ভোগ করবেন, স্বর্গভোগ সুখ শান্তি করবেন নাকি পাপের ফলের শাস্তি নরক ভোগ করবেন। ওই মা, এখন আপনার বিআই বিধান করেছে আপনার 10,000 বছর নরক, 20,000 বছর স্বর্গ। হ্যাঁ, আর কোনটা আগে ভোগ করবেন, শাস্তিটা না সুখটা? নরক ভোগ করবেন। মা করছে আগে নরক করাইবে না, না, আপনাকেই দিবেন সুযোগ, আপনি কোনটা করতে চান, আপনাকে অপশন দেবে আপনি কোনটা করতে চান। যেটা করতে চাইবেন, যদি চান যে হে যমরাজ আমি স্বর্গ সুখ আগে ভোগ করতে চাই, আপনাকে স্বর্গে পাঠিয়ে দেবে। আপনি যেই স্বর্গে যাবার উপযুক্ত, আপনি শিবলোকে যাবেন না দেবী ধামে যাবেন নাকি পিতৃলোকে যাবেন, হ্যাঁ, আপনাকে সেই জায়গা পাঠিয়ে দেবে। যদি বলেন যে আমি আগে নরকটা ভোগ করব, হ্যাঁ, তাইলে নরকে ভোগ হবে। এবার যদি নরক ভোগ করেন না, তাহলে একটা নরকের ভোগের বর্ণনা দেই। আপনি এই জগতে 5 মণ মাংস খেয়েছেন, আপনার বিয়াই এবার যমরাজ জিজ্ঞাসা করবে 2টা অপশন, আবার ওখানেও 2টা অপশন দিয়ে দেবে, আপনার খুশি মতো একটা বেছে নিতে হবে। এই যে শুনুন, আপনি যে 5 মণ মাংস খেয়েছেন, এই প্রাণীদের আপনি তৈরি করেন না, জীবন দান করতে পারেন না, এগুলা নির্বিচারে আপনি সৃষ্টির জীবকে হত্যা করেছেন। তাই এখন আপনার দেহে 5 মণ মাংস হবে। হ্যাঁ, আপনার ওজন করা হবে আপনার দেহটা কত কেজি। যদি আপনার ওজন হয় 1 মণ আর আপনি মাংস খেয়েছেন 5 মণ, আপনার দেহে 5 মণ মাংস তৈরি হবে। যমদূতেরা আপনাকে খেতে বাধ্য করবে। ভাগবত, এই যে ভাগবত আছে, এই ভাগবতে 28টা নরকের বর্ণনা আছে। একটা নরকের নাম হচ্ছে কুম্ভীপাক। এই কুম্ভীপাক নরকে নিয়ে আপনাকে সিদ্ধ করা হবে। সিদ্ধ করে মাংস নরম হয়ে যাবে। সিদ্ধ হলে মাংস সিদ্ধ হলে কি হবে, নরম হবে না? তখন আপনার দেহের মাংস 5 মণ হবে পরপর। 1 মণের ওজন, খাবেন আপনি, খাওয়ার পর আবার আরেক মণ হবে, আবার খাবেন আরেক মণ হবে, আবার খাবেন আরেক মণ হবে। যতবার মাংস হবে, মাংস পরিপূর্ণ হবে, আবার আপনাকে সিদ্ধ করা হবে। ভেবে দেখুন, গরম ফুটন্ত তেলে, আপনি যেমন তেলে ভাজে খাইছেন, তেমনি করে আপনাকে বারবার 5 বার সিদ্ধ করা হবে। 5 বারে আপনার 5 মণ মাংস হবে। কথিত আছে যে পাপীরা নিজের সিদ্ধ মাংস খেতে চান না। দ্বিতীয় আপনার জন্য অপশন হবে যে যদি আপনি মাংস না খেতে চান, এই ভাগবতে পুরাণ শাস্ত্রের বর্ণনা করা আছে, ওখানে কিছু হিংস্র জানোয়ার আছে, শকুন, শিয়াল, কুকুর। আপনার এবার 4 যমদূত, 4খানা, 2খানা হাত 2খানা পা শটাং করে বেঁধে আপনাকে শুয়ে দেওয়া হবে। মাথা একটা বড় একটা উঁচু বালিশের মতো লোহার গোড়া দেওয়া হবে। এবার ওই হিংস্র জানোয়ারগুলো আপনার দেহের 1 মণ মাংস খেয়ে নেবে। দুর্ভাগ্য যে আপনার চোখ দুটো খাবে না, যাতে করে নিজের চোখে দেখতে পারেন। অপরের মাংস খেয়ে নিজের যে সুখ শান্তি তৃপ্তি লাভ করে নিজের মাংস বাড়িয়েছিলেন, এবার আপনার মাংস খেয়ে শিয়াল শুকরেরা মহা আনন্দ করবে। নিজের চোখে দেখতে পাবেন, ছটফট করবেন, কিন্তু বাবা আর মরবেন না। এখানে নরকে গেলে কেউ মরে না, নরকে গেলে শাস্তি ভোগ করে নিদারুণ যন্ত্রণার মধ্যে আপনি বারবার জ্ঞান হারাবেন, বারবার আপনার মাংস খাবে, বারবার জেগে উঠবেন, বারবার চিৎকার করবেন, কিন্তু সেখানে কেউ আপনাকে রক্ষা করবে না। আগামীকাল যেই সূর্য আপনি এখানে দেখবেন, নরকে গিয়ে ওই সূর্য দেখতে পাবেন। সূর্য ওঠার সাথে সাথে দ্রুত বেগে আপনার গায়ে বাতাস লাগবে,
আপনার ক্ষত বিক্ষত দেহের মাংস আবার ভরাট হয়ে যাবে 1 মণ, আবার খাওয়া শুরু করবে। এইভাবে আপনি 5 মণ মাংস খেয়েছেন, আপনার দেহে 5 মণ মাংস হবে, কেবল একটা পাপের শাস্তি। বোঝা গেল মাগো? হৃদয় দিয়ে বুঝুন বাবা, কেবল একটা পাপের শাস্তি, বাকি পাপগুলো তো আছে কেবল মাছ আর মাংস খাওয়ার শাস্তি। আপনাকে নিজের দেহের মাংস খেতে হবে, নাইলে আপনার দেহের মাংস কুকুর শিয়ালে রাখে। এই একটা পাপের শাস্তি। মায়েদের কথা বলি মাগো, ওই যে ভাজো যে মা, তেলে ভাজো তো নাকি, এখানে রৌরব নামক একটা নরক আছে, ওই নরকে বড় বড় কড়াই আছে, সেই কড়াইতে ফুটন্ত তেল এবং দুর্গন্ধ পচা। আপনারা যেমন মায়েরা ভাজেন, যেটা দিয়ে নাড়েন ওটাকে কি বলেন না? খুন্তি, খুন্তি না খন্তা? খুন্তি। ও মা কি বলো? ছেনি। এইবার ছেনি দিয়ে আপনি যেমন ভাজেন, আপনাকে ওই 4 জমদুম মাগো, দুখানা হাত দুখানা পা ধরে এমন করে এই চ্যাংদোলা করে আপনাকে ওই কড়ার মধ্যে ছুঁড়ে মারবে। এইবার ওই ছেনি দিয়ে আপনাকেও ভাজবে, ঠিক যেভাবে আপনি ভাজছেন অন্য প্রাণীকে। বারবার ভাজা হবে, আপনি মাথাটা উঠাবেন, ছেনি দিয়ে আপনার মাথায় ফুটন্ত তেলে ডুবিয়ে দেওয়া হবে। আপনি মরবেন না, বারবার অঙ্গার হয়ে যাবেন, বারবার শুকিয়ে যাবেন, বারবার আপনার দেহে মাংস গজাবে, বারবার আপনাকে ভাজানো হবে। এভাবে নিদারুণ যন্ত্রণার মধ্যে আপনাকে নরকে ভাজানো হবে মাগো। এরপর বাবা কালকে আপনারা, কিরে মা কালকেও ভাজবেন? ভাজেন, অসুবিধা নেই। আমি আগেই বলেছি নির্বাচন আপনাদের কাছে, আমি ভালোটা বললাম খারাপটাও বললাম। নির্বাচন আপনাদের। যদি ভগবানের ভক্ত হতে চান, যদি নরকে গিয়ে ভাসতে না চান, নরকে গিয়ে নিজের মাংস খেতে না চান, তাহলে এই কয়েকটি, ও মা শোনো, তাহলে 1 নম্বর গলেমালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর হরিনাম জপ, 4 নম্বর ভগবদ্গীতা বাড়িতে আছে। এই ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 12 এবং 13 নম্বর শ্লোকের আদেশ পালন করুন। ভগবান বললেন, হে অর্জুন, যারা নিজেরা রান্না বান্না করে, স্বামী স্ত্রী বউ নিজেরাই খায়,